আমরা এই তিনটা হরফের মাখরাজ এবং সিফাত শিখে শুদ্ধ করে উচ্চারণ করব। ঠিক আছে? হ্যাঁ, এই যে হামজা কোথা থেকে আদি করতে হয় আমরা শিখছি কণ্ঠনালী শুরু থেকে। দেখি সবাই দেখাও তো কণ্ঠনালী শুরু কোনটা? হাত দাও, কণ্ঠনালী শুরু সবাই হাত দাও। মাশাআল্লাহ, সাফওয়ান একেবারে ভালো করে দেখাচ্ছে কণ্ঠনালী। কণ্ঠনালীর মাঝখান কোনটা? সবাই হাত দাও। কণ্ঠনালীর শেষ কোনটা? মাশাআল্লাহ। তাহলে এই হামজা আদায় হবে কোথা থেকে? কণ্ঠনালীর শুরু থেকে না শেষ থেকে? শুরু থেকে। আদায় করতে হবে শক্তভাবে। কিভাবে আদায় করতে হবে? শক্তভাবে। হামজা কর শক্তভাবে পড়তে হয়। হামজা জবর আ। তুমি যদি বলো আ ই উ তাহলে হবে না, শক্ত করে আ আ আ আলহামদু। হামজা কর শক্তভাবে পড়তে হয়। চারিদিকে বড় দিকে। হামজা জবর আ। হামজা জের ই। হামজা পেশ উ। আইন করে গলা চিপে পড়তে হয়। আইন আদায় হবে কণ্ঠনালীর মাঝখান থেকে। আইন কোথা থেকে আদায় করতে হবে? দেখি কণ্ঠনালীর মাঝখান দেখাও তো সবাই। হলকের মাঝখান দেখাও সবাই। হলকের মাঝখানে হাত রাখো। তাহলে আইন কোথা থেকে আদায় করতে হবে? হলকের মাঝখান থেকে বা কণ্ঠনালীর মাঝখান থেকে। কিভাবে আদায় করতে হবে? কণ্ঠনালী চেপে, গলা চেপে আদায় করতে হবে। আইন উপর গলা চিপে পড়তে হয়। আইন জবর আ। আইন জের ই। আইন পেশ উ। আইন উপর কেমন করে পড়তে হয়? আইন জবর আ। সাফওয়ান বসো। আইন জের ই। আইন পেশ উ। এরপরে এই হরফটার নাম কি? ইয়া। কোথা থেকে আদায় করতে হবে? কোথা থেকে আদায় করতে হবে? জিহ্বার মাঝখান থেকে। জিহ্বার মাঝখানটা কোথায়? এখানে? কোনটা? এখানে? কোনটা? এইখানে। এটা হলো জিহ্বার মাঝখান থেকে। তাহলে ইয়া কোথা থেকে আদায় করতে হবে? জিহ্বার মাঝখান থেকে। জিহ্বার মাঝখান থেকে এই উপরের তালুর দিকে উঠে যাবে। তালুর সাথে লাগাই ইয়া। ইয়া অক্ষর ইয়া অক্ষর কোথা থেকে আদায় করতে হবে? জিহ্বার মাঝখান থেকে উপরের তালুর সাথে লাগিয়ে। জিহ্বার মাঝখান উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে। কিভাবে আদায় করতে হবে? সুন্দর করে বসো। কিভাবে আদায় করতে হবে? শক্ত করে নাকি নরম করে? নরম করে। আওয়াজটা নরম হবে, শক্ত হবে না। যেমন হামজাটা হয়েছে শক্ত, আইন এসে গলা চিপে, আর ইয়া হবে নরম ভাবে। ইয়া পর নরম ভাবে পড়তে হয়। ইয়া জবর ইয়া। ইয়া জের ই। ইয়া পেশ ইউ। এখানে তুমি শুধু ইউ এরকম বলতে হবে না। ইউ একদম বসে উপরে তালুর সাথে, জিহ্বাটা উপরে তালুর সাথে লাগবে। ইয়া ইউ। ইয়া পর নরম ভাবে পড়তে হয়। হামজা পর শক্ত ভাবে পড়তে হয়। আইন পর গলা চিপে পড়তে হয়।
হইলে অর্থের পরিবর্তন হয়ে যায়। মাশাআল্লাহ, পারবে তো তোমরা সবাই? কে কে পারবে? হাত তোলো তো দেখি কে কে পারবে। মাশাআল্লাহ, ঠিক আছে। তোমাদের